আমার আমার সারো আল্লাহ জিকির করো পাইলে পাইতে পারো খুদারে কথা কর না কেন আমাদের দেশে অনেকে সম্পদের অহংকার করে টাকার অহংকার করে ক্ষমতার অহংকার করে অনেক হুজুররা আছে পোস্টারে নাম নিচে কে এটাই উপরে কে এর সাথে বড় হুজুর আমি কি কথা কর না কেন আবার আমাদের দেশে আবার কিছু সুন্নি মৌলবী আছে এক সুন্নি আর এক সুন্নির পিছনে লাগে যে সুন্নির পিছনে লাগে বুঝবেন এই সুন্নি মৌলবী হয় না এটা আজাজিলের খালাতো ভাই হিংসুটি হাসাদি কোন আলেমের পিছনে লাগতে পারে জাতি ভাইয়ের বিরুদ্ধে লাগবে কতটা মানুষের মনস্তাত্ত্বিক ডিমোশন কতটা ডিমোশন মনস্তাত্ত্বিক ডিমোশন কতটুকু হলো এটা লাগবে ওয়াজ করতে তাহিনী ভাই ধরেন একটা ভুল হয়ে গেল হতে পারে না কি ইমাম শব্দের ভুল হয় না মনে হয় হয়নি ধরেন ভুল হয়ে গেল কালকে থেকে আমি গাওয়া শুরু করলাম তাহিরি কোরআন কিতাব পারে না একবারে জাহেল জুকার এগুলি যদি পড়া শুরু করি তাহলে বুঝতে হবে আমি আসলে মানুষ হতে পারি না আমি শয়তানের খালাতো ভাই আমার সারো আল্লাহ জিকির করো পাইলে পাইতে পারো খুদারে ঠিক না বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায় বালা না তোরা হেতাই বাপ দেহে দে তাইরি বাইরে এটা করছে শুধু কোরআন থেকে হবে না প্রশ্ন রাখবেন হুজুর ওয়াজের ফাঁকে ফাঁকে যে আপনি শৈল্পিক ভাবে আপনারা এইগুলি টান দেন কারণটা কি শোনেন এই সুর আল্লাহর দান আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সুরের মুজিজা দিয়েছিল আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন 70 সুরে দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করত সুরের মোহনায় সন্ধ্যে সন্ধ্যে পশু পাখিরা হার্ট স্ট্রোক করে মারা যাইতো একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আমরা শুনলে আওয়াজ করলে অনেক কাওয়া মৌলবী আছে কাওয়া মৌলবী শুনতেছি হিংসা করে গল্প বলতে আরে বেটা আল্লাহ নিজেই কোরআন শরীফে হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প করেছে আল্লাহ নিজেই কোরআনে হযরত ইউনূসের গল্প করেছে আল্লাহ কোরআনে 25 জন নবীর গল্প করেছে বুখারীর কিতাবুল আম্বিয়াতে হাদিসের কিতাবের প্রত্যেক কিতাবুল আম্বিয়াতে আল্লাহ নবী নিজে সাহাবে কালকে নবী এবং ওলিদের গল্প শুনিয়েছে তুমি বিরাট বড় হুজুর হয়ে সেদিকে চিনেছে একবার বিরাট বড় কিতাব পড়ে আজলিমের জায়গা পাও না কি জোরে কর রোহিঙ্গা আপনি দেখেন না আমাদের আমাদের সুমন ভাই সাদি মামা ভাই এটা আশ্চর্য সুর কে দিয়েছে আল্লাহ আচ্ছা আপনাদের কি কোরআন তেলাওয়াত শুনেছি ভালো লাগছে না ভাই এটা কার কালাম আল্লাহর আমার যদি সুর না থেকে পাড়া গলা থাকে আলহামদুলিল্লাহ কেন শোনা যেত সুর দিছে কে আল্লাহ আল্লাহর
কোরআন আমরা সুরে করব, ওয়াজও আমরা সুরে করব। নবীর নাতে রাসূল সুরে সুরে গাইব। কাজী নজরুল কত সুন্দর নাত লিখছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিনুর লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। আল্লাহ, ভালো লাগে বন্ধুগণ আমার। সুরে সুরে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শোনানো হবে। সুরে সুরে জান্নাতে মানুষদেরকে এরকম সঙ্গীত শোনানো হবে জান্নাতে। আজকে হলো কেন আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সুরে সুরে নাতে রাসূল, হামদে বাড়ি, দেশাত্মবোধক এবং শিক্ষণীয় কিছু গান শোনানো হয়, যেগুলি শুনে শুনে আমাদের দেশের ছেলেদের মনের আনন্দ হয়। আগের যুগে সাহাবীরা যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের ময়দানে তারা গান গাইত। মারহাবা বলবেন, মারহাবা। যুদ্ধে যাওয়ার আগে গান হয়। সেনাবাহিনীর চাকরি যদি কেউ করে থাকেন তাহলে জানবেন সেনাবাহিনীদের ট্রেনিং এর সময়ও মাঝে মধ্যে আনন্দ দেওয়ার জন্য গান হয়। সংগীত হলো একটা হৃদয়ের আনন্দ। পৃথিবীর আদি যুগ থেকে এগুলি চলমান, তবে হালালের সাথে হারাম মিশ্রণ হয়েছে। আমরা খারাপটাকে অবশ্যই খারাপ বলবো। আপনি ফলের দোকানে গেলে ফল মানে যুক্ত মুক্ত সব ফল আপনি পাবেন। আপনাকে ভালোটা কিনতে হবে, খারাপটা বর্জন করা লাগবে। বন্ধু আমার খুব মনোযোগ দেন, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহর কোরআন বলল কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর সাথে কুফরি করো, বেঈমানি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ তুমি অস্তিত্বহীন ছিলা, তুমি ছিলা মরা, কিচ্ছুই ছিল না। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল আল্লাহর কোরআন বলে বান্দা আমি তোমাকে খড়কর শক্ত মাটি দিয়ে সৃষ্টি করলাম। আদম সফিউল্লাহরে বানানোর জন্য আমার আল্লাহ तमाम সৃষ্টির সব জায়গা থেকে মাটিগুলি জোগাড় করলেন। সাত মাটিগুলি জোগাড় করিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিগুলি একত্রিত করিয়া বেহেশতের পানি দিয়ে আল্লাহ পাক খামির করলেন। মাটির সাথে পানির স্পর্শ হলো, মাটি এবং পানি দিয়ে আল্লাহ পাক খামির করিয়া আমার এই যে সুন্দর সূরত আপনারা আপনাদের সূরত দেখেন, এই উত্তম সূরতে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহরে বানাইলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আদম সফিউল্লাহরে সুন্দর সূরত দিয়ে আমার মালিক আমার আল্লাহ বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন
চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজ চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন চার রঙের মশলা দিয়া একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিছু লোকে খালি খালি শিক্ষার পারে আল্লাহ মানুষের মাটি দিয়ে ফেলেছে আরে শুধু মাটি না মাটির সাথে পানি পানির সাথে বায়ু বায়ুর সাথে আগুন আগুন পানি মাটি বাতাস শরীরের চারটি উপাদান মাটি আগুন যদি তাপমাত্রা জিরোতে আসে মানুষ শেষ যদি পানি শূন্যতায় জিরোতে আসে মানুষ শেষ যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বাতাস মানুষ শেষ খাসার ভিতর অচিন পাখি কেমনে কিরে তুমি আদ্যের ওষুধ কে তোর বউ মরে গেছে গা খুব গভীর মুসল্লি বাবা সামনের কাতার মারহাবা কোন না আপনাদের অঞ্চলের একটা দিক ভালো যুবকরা মাহফিলে থাকে বাচ্চারা থাকে আর বৃদ্ধরা সব রিটায়ার্ড করছে আমাদের অঞ্চলে এই বুড়াগুলি মাহফিলে বসে থেকে যদি কিছু ভালো লাগে কথা বলে চাইতে 60-70 বছর আগে কত ভালো লাগে একসাথে বলেন তো আল্লাহু আকবার কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আল্লাহু আকবার খুব মনোযোগ দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর সুরূপ দিয়ে আদম নবীর আল্লাহ বানাইলেন ইমাম ইবনে কাসির তাফসীর করতে যায় লেখেন খালাকাল ইনসানা মিন নুতফা খালাকাল ইনসানা মিন আলাক তাফসীর করতে যায় ইমাম ইবনে কাসির তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন আদম সফিউল্লাহ ছিলেন সৃষ্টির মধ্যে মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আদম আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন আদম নবী ছিলেন বেশি সুন্দর কারণ আল্লাহ নিজে হাতে কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইছিলেন এজন্য যত বেডিরাই সাবান সোডা আলকাতরা সোডা পাউডার মাখান না কেন পুরুষ মানুষের চাইতে মহিলারা সুন্দর বেশি হইতে পারে না এই ওয়াজ যদি আমার বাড়ি শুনে রে আমার কপালে খাওয়ার না আমারে 12 নম্বর সিগন্যাল দিয়ে দিচ্ছে বেডিকের বিরুদ্ধে যদি ওয়াজ করো তাহলে আর রান্না হবে না আপনারা এই দেখতে আগে শুনলা কেন কানে শুনছি তোমার ওয়াজ তুমি বেডিকের কি করতেছ বেডিরা কি কষ্ট করে জানো 12 নম্বর সিগন্যাল দিয়ে দিছি খাপ মনোযোগ দিয়ে নারীরা যতই আলকাতরা সোনা পাউডার লিপস্টিক যাই মাখাক না কেন পুরুষের
না কেন জোরে বলেন? কারণ পয়সার অহংকার আসবে মুমিনের শয়তান। আমাদের ঢাকা শহরে অনেক বেটিরা বাড়ির মালিক, বাড়ির একটা মালিক হইলে কাজের মেয়েদেরকে পিটায়, মারে, কষ্ট দেয়। কয়েকদিন আগে দেখলাম এক কাজের মেয়েকে ছাদের উপর থেকে ফেলে মেরে দিয়েছে। আবার মাঝে মধ্যে পিটায়, গরম গরম সেক দেয়। আহা, ওরা গরিব মানুষ, মানুষের কাছে বলতে পারে না, পুলিশের কাছেও বলতে পারে না, সমাজে বলতে পারে না। ওদের চিন্তা যদি বলি তাহলে মালিক আমাকে মারবে, বের করে দিবে। বাড়িতে মারে ফোন দেয়, বাবারে ফোন দেয়। গরিব মানুষ, মা আমাকে মারে, বাবা আমাকে মারে, বাবা ডাক দেখে মারে। আমি গরিব মানুষ, তুমি চলে আসো, আমি কোথা থেকে তোমারে খাওয়াবো। মারে, কষ্ট হলেও থাকো। ওরা ধনী, এইভাবে তারা নিবৃত নির্জনে গরিব মানুষের ছোট ছোট কাজের মেয়েদের ওরা পিটাই, মারে। আমি প্রশাসনকে, মাননীয় সরকার বাহাদুর প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যে সমস্ত মহিলারা কাজের মেয়েদেরকে পিটাবে, মারবে, ওই গুলিস্তানের মোড়ে, যাত্রাবাড়ির মোড়ে প্রকাশ্যে ওদেরকে জুতা দিয়া সিকিরের কষা দিয়া বাইরে দিতে হবে। এগুলি নীরব জুলুম, এগুলি অত্যাচার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপ। জুতা দিয়ে বাইরে দিতে হবে। এটা কম না কেন, ঠিক কিনা? সে যত প্রভাবশালী হোক, গুলিস্তানের মোড়ে, যাত্রাবাড়ির মোড়ে, কাকরাইলের মোড়ে জুতা দিয়ে বাইরে দিতে হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার সমাজ এইভাবে দিন দিন কুলুষিত। গরিব মানুষ মুখ ফুটে বলতে পারে না, বাপ আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না, এটা কত বড় জুলুম, কত বড় কষ্ট, এটা আপনাকে ভাষায় আমি বুঝাইতে পারবো না বাবাজি, এটা অনেক বড় জুলুম। পৃথিবীর এই জুলুমকে ধ্বংস করার জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই কথা বলে ঠিক না? এই জুলুমকে কবর দেওয়ার জন্য, অত্যাচারকে কবর দেওয়ার জন্য, সুদ আর ঘুষকে কবর দেওয়ার জন্য, জালিম আর জুলুমকে কবর দেওয়ার জন্য, অন্যায়কে কবর দেওয়ার জন্য, ন্যায়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই জুলুম কবর দিতে যাইয়া আল্লাহর নবীর দাঁত ভেঙেছে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে হয়েছে, মিথ্যার বিরুদ্ধে তলোয়ার ধরতে হয়েছে। এই জুলুমকে কবর দিতে যাইয়া কত সাহাবীর জীবন চলে গেছে, কত সাহাবীর সংসার চলে গেছে, কত সাহাবীর কলিজা কেটে দিয়ে এই পৃথিবীর মধ্যে ইনসাফ তারা প্রতিষ্ঠিত করে গেছে। আমরা সুন্নি মুসলমান হৃদয় থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি। আল্লাহর নবী যে জুলুমকে কবর দেওয়ার জন্য এসেছিলেন, এই জুলুমকেও আমরা কবর দেওয়ার জন্য রেডি। কথা বল না কেন, ঠিক কিনা? কথাগুলি মনোযোগ দিবেন। সেই সময় ইবলিস সিজদা দিল না, সব ফেরেশতা সিজদার মধ্যে পড়ে গেল। সিজদার মাসজুদ হলো আল্লাহ, কাবা ছিল আদম, তাজিম ছিল হাকিকতে নূরে মুহাম্মাদি। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লিখতেছেন, দুনিয়ার মানুষ ওই দিন যদি ইবলিস জানতো আদম সফিউল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি আছে, তাহলে সবার আগে ইবলিস সিজদার মধ্যে পড়ে যাইতো। কিন্তু ইবলিস জানলো না, ইবলিস বুঝতে পারে নাই। ইবলিসকে আল্লাহ ডাক দেন, ইবলিস কেন সিজদা দিলি না? ইবলিস বলল, আল্লাহ ও অধম আর আমি উত্তম, ও অধম আর আমি উত্তম, ও অধম আর আমি উত্তম, ও খারাপ আর আমি ভালো। এই কথা বলার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকানা মিনাল
কাফিরিন। আর সে বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফের কোনো গালি না। কাফের কাকে বলা হয়? যে অবিশ্বাসী, তাকে আরবিতে কাফের বলা হয়। অবিশ্বাসীকে যে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না, নবী আখিরি নবীকে বিশ্বাস করে না। ঠিক কিলো ঠিক। বসো বসো, একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। উনি কোন দিক সাহেব শিখে পাগল? ও আদাম বিস্তুছে, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। আচ্ছা বেশ, আপনি এখানে বেছেন না বাবাজি, এখানে বেচলে তো ডিস্টার্ব হবে। আপনি বাইরে চলে যান। ওরে বাদাম বাইরে বাইরে ডিস্টার্ব যা বাবা চলে যান। গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য কি বা করবো, ধমক দেওয়া যায় না। আমাদের ওয়াজ ডিস্টার্ব হবে বাবা, তুমি বাইরে যাবে। একসাথে বলো না মারহাবা। এই বাদাম যেহেতু হয়েছে তো বাদামের একটু ওয়াজ করে যায়। আচ্ছা, আমাদের দেশে যারা বাদাম বেচে কত লক্ষ টাকার ব্যবসা, অল্প টাকা হয়তো 5,000 2-4,000 টাকার ব্যবসা, ছোট্ট একটা ব্যবসা। বাদাম বেচতেছেন রাস্তার কোনায়। আমাদের দেশের ছেলে পেলে যারা আছে 2-3 জন একসাথে মিলে যায়, দোস্তায় বাদাম খাই গা, সব বাদাম কিনতে গেছে। 4-5 জন এক বাদামওয়ালা, তোমার বাদামের দাম কত? 100 গ্রাম 25 টাকা। কয় মাপতে থাকো, কত গ্রাম মাপবো? কয় 250 গ্রাম মাপো। 250 গ্রাম মাপতে মাপতে এই দিক দিয়ে 25 গ্রাম খাইয়ে শেষ করে চলাইছে। আচ্ছা বলেন, 25 গ্রাম যে খাইলো, এটা সুন্নত না মুস্তাহাব? মুস্তাহাব। হারাম হারাম কি রে? সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন, জোরে 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 জোরে। এই 25 গ্রাম বাদামের জন্য বাদামওয়ালার কাছে কিয়ামতের মাঠে হাজার হাজার বছর দৌড়াইতে হবে। আর খালি বাদামওয়ালা মাফ করে দে, বাদামওয়ালা পয়সা বেচা করতো। শুনে যা, তুই দুনিয়াতে আমার বাদাম খাইছিলি, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আমাদের দেশে সারাদিন পরিশ্রম করে একজন 500 টাকা রুজি করে, আছে না? সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি। পরিশ্রমটা সহজ কোনো পরিশ্রম না। হার ভাঙুনি খাটুনি কেটে 500 টাকা পায়, কেউ 700 টাকা মাইনে পায়। 500 টাকা রুজি করার পরে এই লোকটা রাত্রিবেলা বাজার সদাই করে বাড়ি আসছে। বাবা মারে নিয়া, সন্তানাদি নিয়া, ডাল বাজার কোন রকম সবজি দিয়ে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে। ওই এশার নামাজ পড়ে ঘুমাইলো, আর একবারটাও এশার নামাজ পড়লো। সে শত শত কোটি টাকার মালিক, অন্যের হক মেরে দিছে, অন্যের জমি মেরে দিছে, সুদের কারবারি আছে, ঘুষের কারবারি আছে। 2 নম্বর টাকা দিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া গরুর গোশত আনিয়া কালা বোনা বানাইয়া, এরপরে কালা বোনা দিয়ে খাইয়া রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি কইরা সেও ডাল ভাত খাইয়া এশার নামাজ পড়ে ঘুমাইলো। আর একজন 2 নম্বরই টাকা দিয়া গরুর গোশত কিনিয়া এরপরে কালা বোনা বানাইয়া খাইয়া এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওই লোকটা 36 বছর যদি এশার নামাজ পড়ে আর নিজে কোটি টাকা দিয়ে যদি মসজিদ বানায় দেয়, মদিনা শরীফ থেকে যদি যায় নামাজ আনে, মদিনা শরীফ থেকে যদি জুব্বা আনে, মদিনা শরীফ থেকে যদি ফাগরি আনে, মদিনা শরীফ থেকে যদি তসবিহ আনে, মদিনা শরীফ থেকে যদি আতর আনে, মদিনার মাটি এনেও যদি তার কবর দেওয়া হয়, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবর দেওয়া হয়, আল্লাহর জান্নাত হবে না।
খাপ মনোযোগ দিয়ে হাত কথা বরক্তিতা এশার নামাজ পড়িয়া দিন মজুর রাত্রিবেলা খায় ঘুমাইল ওই ব্যক্তির এক ওয়াক্ত এশার নামাজ আর হারাম উপার্জন করিয়া গরুর গোশত খাইয়া তার 36 বছর এশার নামাজ এক পাল্লায় দিলে দিন মজুরের এক ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। বৈধ তো বৈধ, অবৈধ অবৈধ, হালাল হালালি, হারাম হারামি। সোনারঘাটের মুসলমান, সোনারঘাট না ভাই, তো ওই যে কদিন আগে দিকে আসলাম সোনারঘাট, ব্যারিস্টার সাহেব এটা হলো বাহুবলী, হবিগঞ্জ এই বাহুবল আর সোনারঘাটের বাহু বল বল বাহু বল মারহাবা মারহাবা। যদি আস্তে আস্তে উপায় নাই কি করতে, ঠিক আছে। দেখি আজকে বাহুবলের বাহুবল আজকে দেখা যাক বাহু তো কি বলবেন বল আছে। আমি ফরিদপুরিয়া, তোমরা হবিগঞ্জ, দেখি বাহুবলের পদ্ধতি আছে। আদমকে সব ফেরেশতা সিজদা দিল আদমের দিকে, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না, অহংকার করলো। তার মানে বলেন অহংকার মানুষের জন্য না, অহংকার একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠে? অহংকার কার? আমাদের অহংকার করা যাবে না। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, পয়সার অহংকার, বাড়ির অহংকার, জমির অহংকার, সৌন্দর্য অহংকার, জনপ্রিয়তার অহংকার, কণ্ঠের অহংকার, এলেমের অহংকার, এগুলি মানুষের জন্য না, এসব আল্লাহর জন্য। আল্লাহর নবীর সাথে এলেমওয়ালা কেউ ছিল না, কিন্তু নবীজি কোনদিন এলেমের অহংকার করে নাই। আল্লাহর নবীর চাইতে সুন্দর কেউ ছিল না, আল্লাহর নবীর চাইতে জ্ঞানী কেউ ছিল না, আল্লাহর নবীর সমকক্ষ কেউ নাই। সৃষ্টির মধ্যে নবীর সাথে মেশাল নাই, সৃষ্টির মধ্যে নবীর সাথে কোনো মেশাল নাই। তারপরও সেই নবী কোনোদিন ফখর করেন নাই, কোনোদিন ফখর করেন নাই, তাকাব্বুরি করেন নাই, অহংকার করেন নাই। আমরা যত অহংকার না করি, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ অহংকারীকে বলে দিলেন ওয়াকানা মিনাল কাফিরিন,
আর ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য অহংকার বলে কোনো শব্দ মানুষের জন্য নাই। আমরা যারা অহংকার করি, হাই হাই তাদের জন্য কপাল পোড়া। আজকে অনেকেই বলে বাপের বেটা থাকলে আমার সাথে বসে আসে, ওরে শয়তান কথা, এটা অন্তরেই শয়তান। কি কথা বলছেন? এইগুলি অন্তরের শয়তানি, এগুলি কোন আলেমের ভাষা না, কোন বুজুর্গের ভাষা হতে পারে না, এগুলি কোন শিক্ষিত মানুষের ভাষা হতে পারে না, এগুলি সামার সুমারের ভাষা, এগুলি ইতর লুচ্চাদের ভাষা। এই কথা কোন না কেন জোরে বলে, এগুলি ইতর লুচ্চাদের ভাষা, এগুলি কোন আলেমের ভাষা হতে পারে না। বন্ধু আমার, এইগুলি কোন আলেমের ভাষা না। আলেম থাকবে আলেমের মতো, আলেমের শব্দ চয়ন হবে সুন্দর। আল্লাহ পাকের কোরআন বলতেছে তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। কিভাবে ডাকবা? তোমার ডাকটা যেন সুন্দর হয়। কিভাবে ডাকবা? হিকমতের সাথে ডাকবা, মাউইজাতিল হাসানা, এবং ওয়াজ তুমি করবা সুন্দর শব্দমালা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবা। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাসূল 23 বছর পর্যন্ত ওয়াজ করলেন। কোনদিন ওয়াজে আল্লাহর নবী আবু জাহেল নবীকে কষ্ট দিল, উতবা নবীকে কষ্ট দিল, সাইবা নবীকে কষ্ট দিল, আবুল হাব নবীকে কষ্ট দিল, এই বন্ধুগণ মুগীরা নবীকে কষ্ট দিল, কত কাফেররা নবীকে কষ্ট দিল। কিন্তু আল্লাহর নবী তাদের চরিত্র নিয়ে কোনদিন বাজে কথা বলেন নাই। একটা বাজে শব্দ নবীজি তাদের সম্পর্কে কোনদিন বলেন নাই। আল্লাহর নবী তাদেরকে নিয়ে কোনো বাজে শব্দ, বাজে কথা উচ্চারণ কোনদিন করেন নাই। আল্লাহর নবী সুন্দর শব্দ বলা দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন। আমরা সুন্নি আলেমরা সুন্দর শব্দ দিয়ে মানুষদেরকে সুন্নিয়তের দিকে ডাকবো, কারণ এই সুন্নিয়ত কাদিম, এই সুন্নিয়ত নতুন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবীর জামাত, এটা ওলিদের জামাত, এটা হযরতে শাহজালালের জামাত, শাহপরানের জামাত, শাহ মাকদুমের জামাত, শাহ আলী বাগদাদীর জামাত, সিফাতে আলালের জামাত, এই জামাত আউলিয়া কেরামের জামাত, হুজুর গাউসে পাকের জামাত, হযরত খাজা বাবা আজমিরির জামাত, বাহাউদ্দিন নাশবন বুখারীর জামাত, মুজাদ্দিদ আল হুসাইনি সরহিন্দের জামাত, ইমাম মালিকের জামাত, ইমাম আবু হানিফার জামাত, ইমাম ইবনে হাম্বলের জামাত, ইমাম শাফিঈর জামাত, আউলিয়া কেরামের জামাত, সাহাবীদের জামাত, তাবিঈদের জামাত, তাবিঈদের জামাত। এই জামাতে হক, এই জামাতে হক, এই জামাতে হক। কেউ যদি বাঁচতে চাও আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর রাস্তা নাই। কথা বলেন না? নারে তাকবীর, নারে রিসালাত, আওয়াজ যায় না বাহিরে। আহলে সুন্নাত ওয়াল জামাত আশিকে রাসূলুল্লাহ মাজাহির ইসলাম করে দিয়েছে। আপনারা কি দুর্বল হয়ে গেলেন? দুর্বল লাগতেছে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত কি আমাদের জামাত না নবীর জামাত? অনেকে বলে হুজুর সুন্নি জামাতের বক্তা ভালো লাগে না, পীর ভালো লাগে না, তমুকে ভণ্ড, তমুকে মিথ্যাবাদী, তমুকে ওইটা, তমুকে সেটা। বাজার কোনো পীর দিয়ে সুন্নি জামাত না, কোনো বক্তা দিয়ে সুন্নি জামাত না, কোনো আলেম দিয়ে সুন্নি জামাত না। সুন্নি জামাত আমার রাসূলকে কেন্দ্র করে, সুন্নি জামাত সাহাবায়ে কেরাম দিয়ে, সুন্নি জামাত আউলিয়া কেরাম দিয়ে। কথা কম না কেন? বাহুবলের মুসলমান, সময় আমার কম, কথা আমার বেশি, বিদায়ের পালা। শুনে যান, অহংকার করল ইবলিস। তাহলে অহংকার কি আমাদের না আল্লাহর? কথা কন না কেন? অহংকার কি আমাদের না আল্লাহর? আল্লাহ ব্যতীত সৃষ্টিতে আর কারো অহংকার হতে পারে না। ইবলিসকে আল্লাহ বললেন তুই যা, তুই কাফের হয়ে গেছ, তুমি বেঈমান হয়ে গেছ। ইবলিস রে, আমি আল্লাহর দরজায় তোর আর কোনো জায়গা নাই। মুসনাদ আহমদের ভিতরে হাদিসে কারীম আসছে, ইবলিস তখন ডাক দেয়, রব
ওই মানব জাতির জন্য আদম সফিউল্লাহর জন্য তোমার দরজা থেকে আমি বিতাড়িত হলাম। আল্লাহ আমার কি কিছু তুমি দিবা না? আল্লাহ বলেন কি চাও? ইবলিস বলে আল্লাহ তিনটা নিয়ামত আমি চাই। বলে কি চাও তুমি বলো? বলে আল্লাহ তিনটা জিনিস আমার দিবা। বলো কি চাও? এক নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন দিলাম। দুই নম্বর তাম পৃথিবী তাসাররুফ করব, তাম দুনিয়া ঘুরে আসবো এক সেকেন্ডের ভিতরে, অর্থাৎ এক মুহূর্তের মধ্যেই তুমি আমার ক্ষমতা দাও। আল্লাহ বললেন তাও দিলাম। এই রাতের স্রষ্টা আল্লাহ, দিনের স্রষ্টা আল্লাহ, এই জন্য রাত ও দিন থেকে আল্লাহ মুক্ত। এই অন্ধকারের স্রষ্টা আল্লাহ, এই আলোর স্রষ্টা আল্লাহ, এই জন্য আলো এবং অন্ধকার থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ কালের স্রষ্টা আল্লাহ, অতীতকাল বর্তমান ভবিষ্যৎ এগুলি থেকে আল্লাহ মুক্ত। স্থানের স্রষ্টা আল্লাহ, এই জন্য আল্লাহ স্থান থেকে মুক্ত। আল্লাহ ব্যাসার্ধ দৈর্ঘ্য প্রস্থ এগুলি স্রষ্টা আল্লাহ, এগুলি থেকে আল্লাহ মুক্ত। খুব মনোযোগ দিন, গতির স্রষ্টা আল্লাহ, এই জন্য আল্লাহ গতি থেকে মুক্ত। আল্লাহ শক্তির স্রষ্টা আমার আল্লাহ, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন শক্তি থেকে মুক্ত। অর্থাৎ আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে আল্লাহ আকার, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহ নিরাকার। ওদের মতে আল্লাহ অসীম সসীম, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ অসীম। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে যা আছে সব আকার, সব দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জায়গা দখল করে আছে, স্থান আছে, কাল আছে, সময় আছে, আলোতে অন্ধকারে গরমে ঠান্ডা, এই সব কিছুর স্রষ্টা আল্লাহ। এইগুলি থেকে আমার আল্লাহ মুক্ত। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহর সাথে কোনো মেশাল হবে না। আমি আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। ইবলিস ডাক দেখো আল্লাহ গতি আমারে দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাও? ইবলিস ডাক দেখো রব আমারে তুমি আরেকটা ক্ষমতা দিবা। বান্দার রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব। আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি রাজাজি? ইবলিস ডাক দেখতে রব তোর ইজ্জত ও জালালের কসম করে বলি তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না। আমি সব গুনাহ করাইয়া করাইয়া জাহান্নামে পাঠাবো। এইজন্য নবীরা সারা সব গুনাহগার, আর আল্লাহর ওলিরা হলো মাহফুজ, নবীরা হলো মাসুম, ওলি আল্লাহর মাহফুজ। আল্লাহ ওলিদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে, বাঁচাইয়া বাঁচাইয়া তার বন্ধু বানাইয়া আল্লাহ তার কবরের ভিতরে নিয়ে চলে যায়। এইজন্য ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। এইজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। আমার দেশে এখন যারা ওলি মানে না, এরাই হলো শয়তানের খালাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দেয়া বলে, শয়তান তুই শুনে